যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তরফ থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে। কি কি ধারায় অভিযোগ আনা হয়েছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে? এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে এই মামলা ছিল এবং সেই জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত যায় এনআইএর হাতে এবং সেই তদন্ত তারা করছেন। ইতিমধ্যে দুজনকে যেমন গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি, এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি এনআইএর তরফ থেকে 5টি লোকেশনে অর্থাৎ 5টি জায়গায় তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এনআইএ আধিকারিকেরা। এবং ভূপতিনগরে এই যে 5টি জায়গায় তারা গিয়েছিল তার মধ্যে অন্যতম এই মনোব্রত জানার বাড়িও, যে বাড়ির বাইরে থেকে যখন তাকে নিয়ে গাড়িতে উঠছিল তখন গাড়িতে ওঠার পরে যখন থানার দিকে যায় তখন 3টে অভিযোগ এনআইএর তরফ থেকে করা হচ্ছে। প্রথম, বেশ কিছু মানুষ সেখানে ঘিরে ফেলে এনআইএর গাড়িকে। দ্বিতীয়, থানায় যেতে বাধা দেওয়া হয়। এবং তৃতীয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয় একজন অফিসার। এবং এই যে পুরো ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যে তারা লিখিতভাবে অভিযোগে জানিয়েছেন ভূপতিনগর থানাতে, যার পরিপ্রেক্ষিতে সংগঠিত অপরাধ, মারধর, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং এই যে দুজন, তাদের মধ্যে আমরা দেখলাম মনোব্রত জানা, তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এনআইএ অফিসে। এবং এনআইএ সূত্র থেকে আমরা এটাও জানতে পারছি যে অতিরিক্ত ফোর্স তারা চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ এই ঘটনার পরে সিআরপিএফের যে ফোর্স তাদের সঙ্গে থাকে, অতিরিক্ত ফোর্স তারা চেয়ে পাঠিয়েছেন। এখন দেখার বিষয় কিছুক্ষণ পরে যেটা সম্ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত আমরা জানতে পারছি যে আজকেই এই দুজনকে আদালতে পেশ করা হবে এবং তার জন্য পর্যাপ্ত ফোর্সও কিন্তু রাখবে এনআইএ, এমনটাই এনআইএ সূত্র থেকে আমরা জানতে পারছি। একেবারেই তাই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে ভূপতিনগরে আজকে এনআইএ উপর যেভাবে হামলার ঘটনা ঘটলো তাতে পাল্টা এনআইএকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন নির্বাচন কমিশন কেন এনআইএর বিরুদ্ধে পদক্ষেপ করবে না। কি বললেন তিনি তপনের সভা থেকে, শোনাবো আপনাকে। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ